নির্জন গোপনে ভাবে মোরা আল্লাহ, ফারিস্তাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িব গো ইনসান, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোরে বাদাত নির্জন গোপনে। ফারিস্তারা আল্লাহ পাককে বলছে আমরা কি করি না তোমার ওই গুণগান, আমরা কি করি না তোমার ওই গুণগান, তবে কেন বানাবে গো ইনসান। আল্লাহ পাক বলছে আমি জানি যে কথা তোমরা তা জানো না, আমি জানি যে কথা তোমরা তা জানো না, স্পর্ধা কি বলো তবে সে কথা। নির্জন গোপনে ভাবে মোরা আল্লাহ, ফারিস্তাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোরে বাদাত নির্জন গোপনে। পৃথিবীতে চলে যা, আল্লাহ পাক ফেরেশতাদের বলছে পৃথিবীতে চলে যাও, পরিপাটি মাটি নাও, পৃথিবীতে চলে যাও, পরিপাটি মাটি নাও, ফিরে এসো দেরি যেন করো না। একে একে জিবরিল ইসরাফিল ও মিকাইল, একে একে জিবরিল ইসরাফিল ও মিকাইল, ফিরে এলো মাটি নিয়ে এলো না নির্জন গোপনে। বলে ক্ষমা করে দাও, ফারিস্তারা বলছে বলে ক্ষমা করে দাও ও গো মোর দয়াময়, বলে ক্ষমা করে দাও ও গো মোর দয়াময়, হেরে গেছি ধরনের কান্নায়, মাটি করে ফারিয়াদ ও প্রভু আগাত, মাটি করে ফারিয়াদ ও প্রভু আগাত, নই তো এ মোদের বাহানা নির্জন গোপনে। বৃথা তব কান্না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠালেন মাটি নেওয়ার জন্য, তখন তারা মাটি নিয়ে আসতে পারল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। তখন মাটিকে উদ্দেশ্য করে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন বৃথা তব কান্না, বিচলিত হব না, বৃথা তব কান্না, বিচলিত হব না, শুনব না আমি কোন বাহানা। আজরাইল আলাইহিস সালাম বলছে দয়া মায়া নাই মোর, আছে মোর খুবই জয়, দয়া মায়া নাই মোর, আছে মোর খুবই জয়, তার হুকুম ছাড়া আমি কিছু বুঝি না। নির্জন গোপনে ভাবে মোরা আল্লাহ, আর ফারিস্তাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িব গো ইনসান, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোরে বাদাত নির্জন গোপনে। অবশেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন এবং বলছেন এক মুঠো মাটি নিল 40 মন হলো, তা দেখে খুশি হলো রব্বানা। মৌতের সময় হলে
আজরাইল যাবে চলে, মউতের সময় হলে আজরাইল যাবে চলে, কারো কোনো অজুহাত শুনবে না, নির্জন গোপনে ভাবে মোর আল্লাহ, ফেরেশতাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িব গো ইনসান, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোরে বাদা। আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলেন, এবং কবি সেই ছন্দে কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক মুঠো মাটি নিল 40 মণ হলো, এক মুঠো মাটি নিল 40 মণ হলো, তা দেখে খুশি হলো রব্বানা। মউতের সময় হলে আজরাইল যাবে চলে, মউতের সময় হলে আজরাইল যাবে চলে, কারো কোনো অজুহাত শুনবে না, নির্জন গোপনে ভাবে মোর আল্লাহ, ফেরেশতাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িবে গো ইনসান, করিবে তারা মোরে ইবাদত, নির্জন গোপনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এবং আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে অতি যত্নের সাথে একজন মানবকে সৃষ্টি করেছিলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তানাকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। অতি যত্নের সাথে তার কুদরতি হাতে, অতি যত্নের সাথে তার কুদরতি হাতে, গড়িলেন খুদ খোদা দয়াময়, ধ্বনি দেয় ফেরেশতারা মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ধ্বনি দেয় ফেরেশতারা মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সৃষ্টির সেরা সুন্দর জগৎময়, নির্জন গোপনে ভাবে মোর আল্লাহ, ফেরেশতাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িবে গো ইনসান, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোর ইবাদত, নির্জন গোপনে। শেষ ছন্দে আমার প্রিয় কবি হাবিবুল্লাহ ঢালী কি বলছে শুনুন। মাটি দিয়ে যারে গাঁথা তিনি সকলের পিতা, মাটি দিয়ে যারে গাঁথা তিনি সকলের পিতা, এ কথা কি মনে তোমায় পড়ে না, ঢালী হাবিব বলে ভাই এই মাটিতে সকলের ঠাই, ঢালী হাবিব বলে ভাই এই মাটিতে সকলের ঠাই, অহংকার কেউ আর করো না, নির্জন গোপনে ভাবে মোর আল্লাহ, ফেরেশতাদের ডেকে বলে শোনো না, শোনো মোরে লান গড়িব গো ইনসান, করিবে তারা মোর ইবাদত, নির্জন গোপনে।